মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দির ভেলাবাদ গ্রামে হৃদয় বিদারক এক বাস্তবতার নাম শ্রী জীবনচন্দ্র হালদার। নিজস্ব কোনো ঘর নেই কোনো খাবার, 2 দফা নদী ভাঙনে পৈতৃক ভিটেমাটিটাও হারিয়ে আজ তিনি সম্পূর্ণ নিঃস্ব। 3 কন্যাকে নিয়ে রাস্তার পাশে মানুষের সহযোগিতায় তৈরি ছোট্ট একটি টিনের ছাপরায় কাটছে তার দিন রাত। সরেজমিনে দেখা যায় অনেক সময় দুমুঠো খাবারও জোটে না এই পরিবারের। মাথা গোজার স্থায়ী আশ্রয়টুকুও নেই নিশ্চিত জীবিকার কোনো ব্যবস্থা। এক সময় যার নিজের বসত ভিটা ছিল, আজ তিনি এখন অন্যের সহানুভূতির ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তোমার এখানে এখন যেমন একটা দরজা বাকি আছে, তোমার এই ঘরে মাটি দিয়ে দিচ্ছি, মাটি মুটি সব ধুয়ে গেছে। সেই ক্ষেত্রে এখন এটা কি তোমার পাটাতন করে দিলে ভালো হয় না মাটি মুটি ফেলা দিলে ভালো হয়, কোনটা ভালো হয়? কারণ পাটাতন করলে পরে খুব সুন্দর হয়। হ্যাঁ না, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, চেষ্টা করি আমরা তোমাদের জন্য এটা করার। তাহলে ওই যে পাটাতন একবারে পাটাতন করি না, কোনো ভয় নেই। হ্যাঁ সেটা, তাহলে ওই যে যাওয়ার কোনো ভয় নেই। আর এই যে তোমার ওই খাওয়ার বাবদ কেমনে কি করা যায়, তুমি খাওয়া দাওয়া কেমনে কি? খাওয়া দাওয়া তো বাবা, আপনি কতদিন যাবত এভাবে আছেন? আমি 12 বছর এই লাইনের ভিতরে, থানার নির্দেশ হয়তো আমি পানি কাগজ মরে দেবো এই লাইনে। আমি মানে কিসের জন্য যে আমার বাংলাদেশ শাসন বিভাগ রাখছে আমি তা বলতে পারবো। পরে স্থানীয়দের দাবি, সরকারি সহায়তা কিংবা সমাজের বিত্তবানদের আন্তরিক সহযোগিতা পেলে এই অসহায় পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন আসতে পারে। একটু মানবিক সহায়তা, একটি নিরাপদ আশ্রয় আর নিশ্চিত খাবারের ব্যবস্থাই হতে পারে জীবনচন্দ্র ও তার 3 কন্যার নতুন করে বাঁচার আশার আলো।